নোয়াখালীতে এবারের ভয়াবহ বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে নোয়াখালী লক্ষ্মীপুর মহাসড়ক। যানবাহনের জন্য মরণ ফাঁদ হয়ে উঠেছে সড়কের জায়গায় জায়গায় তৈরি হওয়া গর্ত। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সড়কটি শিগগিরই সংস্কার করা না হলে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়বে বলছেন ভুক্তভোগীরা। নোয়াখালীর প্রতিনিধি মিজানুর রহমানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। নোয়াখালী লক্ষ্মীপুর মহাসড়ক দিয়ে চলাচল করে চাঁদপুর, ভোলা, বরিশাল, খুলনা সহ দক্ষিণাঞ্চলের ৮ জেলার যানবাহন। এবারের ভয়াবহ বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সড়কটি। বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী চৌরাস্তা থেকে চন্দ্রগঞ্জ পর্যন্ত ১১ কিলোমিটার সড়কের মধ্যে ১০ কিলোমিটারই এখন যানবাহন চলাচলের প্রায় অনুপযোগী। বিটুমিন আর কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়ে প্রায় ঘটছে দুর্ঘটনা। বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এটা হলো উত্তেজিতলে বেলাল মিয়া ব্রিজের গোড়াত খুব অবস্থা খারাপ। ডেলি গাড়ি একটা দুটা পরে যায় কাটতই। যানবাহন চলাচলের এই দুর্ভোগে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন পরিবহন ব্যবসায়ীরা। কর্মহীন হয়ে পড়েছেন অটোরিকশা চালক সহ নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। তাই দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন পরিবহন চালক, যাত্রী ও স্থানীয়রা। এখান দিয়ে আমাদের ত্রাণের গাড়ি কোনোটাই ঢুকতে পারে নাই। প্রত্যেকটি ত্রাণের গাড়ি এখানে ভেঙ্গে, অন্তত 20টা ত্রাণের গাড়ি এখানে থেমে গেছে ভেঙ্গে। এই রাস্তার কারণে, ভাঙ্গাচোরা রাস্তার কারণে। সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, এই মহাসড়ক সংস্কারের জন্য বন্যার আগেই ঠিকাদার নিয়োগ করা হয়েছে। বন্যা পুরোপুরি সরে গেলেই চৌমুহনী চৌরাস্তা থেকে চন্দ্রগঞ্জ অংশের কাজ শুরু হবে। যেহেতু বন্যা পানি নেমে যাচ্ছে এবং নেমে গিয়েছে অলরেডি কিছু অংশে, তো সেই সব অংশে কাজ ধরেছে ঠিকাদার। তো আশা করি শিগগিরই হয়তো সড়কটি আগের অবস্থায় ফিরিয়ে নিতে পারবো। এবারের ভয়াবহ বন্যায় নোয়াখালীতে সড়ক ও জনপদ বিভাগের 290 কিলোমিটার সড়কের মধ্যে 176 কিলোমিটারেরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রায় ধসে পড়েছে গ্রামীণ সড়ক অবকাঠামো। শরীফ আজাদ প্রীতম, একাত্তর।